ফরেক্স ক্লাব ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিশুক সেলিম। এই ফরেক্স ক্লাব ইউএসএ আমরা সাধারণত যে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু করেছি তা হচ্ছে এরকম যে আমরা মূলত মেজর কারেন্সি পেয়ারগুলো নিয়ে আলাপ করব এবং অবশ্যই বাংলায় আলাপ করব। কারণ হচ্ছে যে আমি এবং আমাদের চাওয়া হচ্ছে বাঙালি কমিউনিটির মধ্যে এই ফরেন কারেন্সির ব্যবসাটা ছড়িয়ে পড়ুক। সবাই স্টক সম্পর্কে জানেন, অপশন সম্পর্কে জানেন। আপনারা জানেন ইটিএফ সম্পর্কে, আপনারা ফরেন কারেন্সি সম্পর্কে কেউ জানেন। তো সেই হিসেবে সেই প্রতি সপ্তাহে আমরা একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব, যাকে সাপ্তাহিক পূর্বাভাস বলে আমরা আখ্যায়িত করেছি। প্রথমেই আমরা যে বিষয়টা যে কারেন্সি পেয়ার নিয়ে আলাপ করতে পারি সেটা হচ্ছে সর্ববৃহৎ যে ট্রেডিং, স্পট ট্রেডিং, ইউরো ইউএসডি। এই ইউরো ইউএসডি বিষয়টাকে যারা অলরেডি জানেন ভালো কথা, আর যারা না জানেন তারা যদি প্রশ্ন করেন, আমি কমেন্ট সেকশনে প্রশ্ন করেন, আমি সাধারণত উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আসি, আমরা যারা জানেন তাদেরকে নিয়ে একটু কথা বলি, তাদের মুখে একটু পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি। আমি মূলত ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম ইউজ করি। এখানে ট্রেডিং ভিউ প্ল্যাটফর্মে ইউরো ইউএসডি যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায়, বিশেষ করে ডলারের মুদ্রাস্ফীতি যখন বেড়ে যায়, ডলারের স্ফীতি যখন বেড়ে যায়, তখন বেস কারেন্সি হচ্ছে ইউরো, ইউএসডি হচ্ছে ডান পাশে থাকে। আপনারা অবশ্যই খেয়াল করেন, এটা আসলে একটা শিক্ষণীয় ভিডিও। ইউরো যদি দুর্বল হতে থাকে, ইউএসডি যদি দুর্বল হতে থাকে, এরকম করে ইউরো ইউএসডি পেয়ারটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে। এখন বেশ কিছুদিন যাবতই আমি খেয়াল করছি এবং অন্যান্য ভিডিওতে বলেছি যে এই যে এটা মূলত প্রায় 19, 110, 111 ইভেন মুদ্রাস্ফীতির পরিমাণ যে পরিমাণ বাড়ছে, সেই হিসেবে আরো অনেক বেড়ে যাবে। প্রত্যেকটা পেয়ার যে সবসময় উপরে উঠতেই থাকে বা নামতেই থাকে এরকম কোনো ঘটনা নয়। আসল ঘটনা হচ্ছে সবাই ভাবতেছে এখানে উড়ে যাচ্ছে, আকাশে উড়ে যাবে। হ্যাঁ, সত্যি আকাশে উড়ে যাবে, কিন্তু এর জন্য একটা কারেকশন প্রয়োজন। যেমন এখানে আ আ ধরুন এখানে এটা কি ডেইলি একটা ডেইলি সাপোর্ট জোনে আসছে, এখানে একটা ডেইলি সাপোর্ট জোনে আসছে। এখন যারা রিস্কি ট্রেডার তারা এখানে একটা স্টপ লস দিয়ে ক্রিয়েট করবে এবং মোটামুটি দেখা যাচ্ছে 105, 85 এর কাছাকাছি আসবে। আচ্ছা, তা না আসুক, মূলত লেটস সে আমরা 106, 65 এর কাছাকাছি আসলো। আসার পরে কি আচরণ করবে? এটা একটু ফোরকাস্ট, যেহেতু আমি উইকগুলোতে এরকম করে আমরা চিন্তা করতে পারি যে ঠিক আছে, এখানে কারেকশন হলো, তারপরে বেড়ে যাবে বা এরকম করে বেড়ে যাবে। কারেন্সি পেয়ারের ধরনটা এরকম। যেমন ধরুন আ আম আ টেনিস বলের মতো। সে যখন নামবে, উম ছুঁড়ে মারলে, নামলে কিছু নামবে, নামতে মাটির সাথে মিশে যাবে। ঠিক আবার যখন উপরে উঠবে, ঠিক অপোজিট সাইড, এরকম করে উপরে উঠতে থাকবে। তো আপনার কাজ হচ্ছে বাই করে পয়সা নেওয়া অথবা সেল করে পয়সা নেওয়া। কিন্তু আপনি যদি এখানে বাই করেন, পসিবিলিটি খুব কম উপরে যাবে। হ্যাঁ, যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে বাইং স্তরটা খুঁজতে হবে এখানে। তাহলে আপনি মোর প্রফিটেবল ট্রেড আপনি করতে পারছেন। এখানে স্তরটা খুঁজলেন এবং মোটামুটি এখানে একটা স্টপ লস দিয়ে ট্রেড করা শুরু করলেন। হ্যাঁ, আমি obviously আপনাকে হয়তো কিছু ড্র ডাউন হবে, কিছু নিচে চলে আসবে। বাট এটাকে আপনাকে এফোর্ড করার মতো ঐরকম সাইজের ট্রেড দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমি আবার একটু ফ্রেশ করে আবার সবাইকে বলছি। তাহলে আগামী সপ্তাহগুলোর আমাদের ইউরো ইউএসডি সম্পর্কে পূর্বাভাস হচ্ছে যে ধরুন এখানে একটা মেজর কারেকশন হবে। কারেকশন হওয়ার পরে আমরা ঠিক এইভাবে হয়তো চিন্তা করছি ইভেনচুয়ালি আম এই লেভেলটা আম অ অ কেন? কেন? কারণ ইউরো মূলত তুলনামূলক স্ট্রঙ্গার হচ্ছে। এই ইউরো যখন তুলনামূলক স্ট্রঙ্গার হচ্ছে, ইউএসডি কে
উপরে তুলে দিচ্ছে। এখন আহ, এর মধ্যে অনেক কারণ আছে, আমরা বিস্তারিত পরবর্তীতে আলাপ করব। যেমন জার্মানির নতুন অর্থনৈতিক নীতি, এই নীতিটা আসলে কি? জার্মানির আসন্ন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ গ্রিন পার্টির একটা সমর্থন নিয়ে একটি বড় পরিমাণ ঋণ পরিকল্পনা গ্রহণ করছে। এতে 500 বিলিয়ন ইউরো অবকাঠামো তহবিল। বিস্তারিত আমরা আসলে পরবর্তীতে বলবো, কারণ এখানে এই বিষয়গুলো শুরু করলে একটা বিশাল ভিডিও হয়ে যাবে। আমাদের ওটা বিষয় না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইউরোএসডি। আমি মনে করছি ইউরোএসডি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। মূল লক্ষ্য আম, আমাদের 1.10 level, which is, let's say, around, so 1.10, কিন্তু ওর জন্য একটা বিশাল আহ, কি বলে রেসিস্ট্যান্ট হচ্ছে 1.946 অ্যারাউন্ড হিয়ার, অ্যান্ড 46, হ্যাঁ 446। আর ওর 20 days মুভিং, সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে 107.25, 107.25, লেটস সে 107.25, এই এরিয়াটাতে সিম্পল মুভিং অ্যাভারেজ। নো ম্যাটার হোয়াট, আমরা আশা করছি যে এটা একটা সিম্পল মুভিং অ্যাভারেজ পর্যন্ত কারেকশন করে তারপরে সে ধীরে ধীরে উপরে আসবে। এ হচ্ছে ইউরো ইউএসডি। এখন ইভেনচুয়ালি আমি মনে করি, আমি আসলে লঙ্গার টাইম ফ্রেমে অলওয়েজ চিন্তা করি, ইভেনচুয়ালি আমি মনে করি আরো অনেক দূর সে যাবে। বিশেষ করে লেটসে যদি উইকলি টাইম ফ্রেমে আসি, উইকলি টাইম ফ্রেমে যখন আসছি, আমি মনে করি এটা 111 ছাড়িয়ে গোয়িং ফরওয়ার্ড 117, 118 কাছাকাছি আগামী 4 মাসের মধ্যে যাবে। তবে হ্যাঁ, কারেন্সি পেয়ার সম্পর্কে 3-4 মাস 5 মাস এরকম লং টার্ম প্রেডিকশন করাটা জটিল, বাট এটা একটা রিস্কি ম্যাটার। আপনারা যারাই জয়েন করবেন খুব সাবধানে জয়েন করবেন এবং লেখাপড়া নিয়ে জয়েন করবেন। আর আমার এই ভিডিওটি আসলে কোনো এটা শিক্ষামূলক একটা ভিডিও, আপনারা যদি উপকৃত হন ভালো লাগবে। যাই হোক, আমরা প্রতি সপ্তাহে ট্রাই করব একটি করে ভিডিও দেওয়ার জন্য। এখন পাশাপাশি আমি একটু অস্ট্রেলিয়ান ইউএসডি নিয়েও একটু আলাপ করি। অস্ট্রেলিয়ান ইউএসডির সেট আপটা মূলত ইউরো ইউএসডির মতোই। আসলে সবগুলো ইউএসডি পেয়ারই ইউএসডির মতো একটা সেট আপ। যাই হোক, এখন ধরুন এই হচ্ছে অস্ট্রেলিয়ান ইউএসডি। এটা হচ্ছে উইকলিতে এক্স্যাক্টলি সেম। ইন গোয়িং ফরওয়ার্ড, লেটস সে ডেইলিতে আসি, খুবই সুন্দর সেট আপ এটা, খুবই সুন্দর সেট আপ। আমি সেট আপ সম্পর্কে আমি বিস্তারিত আলাপ করবো আমরা যখন আপনাদের কোশ্চেন থাকবে। এই কারণে গুরুত্বপূর্ণ সুন্দর সেট আপ আমি বলছি। ইজ গোয়িং আপ, ইজ গোয়িং আপ। এখন একটা সাপোর্ট জোন তৈরি হলো। এই যে 3টা সাপোর্ট জোন তৈরি হলো, এটা একটা বিশাল ফ্যাক্ট। এখন যে কোনো পর্যায়ে আপনি ধরেন, একটু বড় করে দেখে, যে কোনো পর্যায়ে যদি লেটসে যে কোনো পর্যায়ে আপনি এখান থেকে একটা বাইং, লেটসে একটা বেরিশ বুলিশ এঙ্গেলফিন দেখেন, অথবা লোয়ার টাইম ফ্রেমে দেখেন, ডেইলি টাইম ফ্রেম 4 ঘন্টায় দেখেন, অথবা লেটসে 2 ঘন্টায় দেখেন, যে অবস্থায় দেখেন, আপনি এইভাবে চিন্তা করতে পারেন, কিছু একটা কারেকশন করার পরে এখানে ব্রেকআউট। আর ইনকেস যদি এটা ব্রেকআউট হয়, আপনি গোয়িং ফরওয়ার্ড আপনি দ্বিধায় থাকেন যে এই ব্রেকআউট হওয়ার পরে, প্রাথমিক ব্রেকআউট, দ্বিতীয় এই রেসিস্ট্যান্টকে যখন কি ভেদ করে যাবে, এটা মূলত 165.50 এর কাছাকাছি আসবে বলে আমার বিশ্বাস। ঠিক, এখন আবার নিউজিল্যান্ড ইউএসডি সম্পর্কে একটু জানি, তারপরে আজকের ভিডিও আমি ক্লোজ করব। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন। আর আমরা আশা করেছি যে প্রতি সপ্তাহে একটা করে আপডেট দিব। এই আপডেট সম্পর্কে আপনারা আপডেটটা দেখে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে। আর এই ভিডিওটি করবো, আমি কোনো সিগন্যাল বিক্রি করি না। ইউটিউবের থেকে মানি উপার্জনের কোনো সম্ভাবনা এবং চিন্তা ভাবনা নাই। মূলত যে আমার এটা হবি, আমি অনেক বছর যাবত এই কাজটা করছি, এটা দিয়েই আমার লিভিং চলছে। আর আপনারা যদি মনে করেন সহযোগিতা নেবেন, হ্যাঁ, আমি সহযোগিতা দিয়ে যাব যতদিন পর্যন্ত দিতে পারি, এবং ফ্রি অফ কস্ট।
এখন আসেন নিউজিল্যান্ড নিউজটি সম্পর্কে বলি। এটা ডেইলি সেটআপের পাশাপাশি আমরা আসলে 4 আওয়ার সেটআপটা রাখতে পারি। এই কারণে 4 আওয়ার সেটআপটা রাখবো। 4 আওয়ার্স আর 2 আওয়ার্স আমি বাই দ্য ওয়ে আমি 2 আওয়ার সেটআপ অলওয়েজ লাইক করি ফর ডেইলি ট্রেডিং করবার জন্য। এই যে 2 আওয়ার সেটআপে গত সপ্তাহে গত সপ্তাহের পূর্বাভাস ছিল এরকম যে নিউজিল্যান্ড নিউজডি উপরে যাবে। যারা আমার সঙ্গে জড়িত তারা বলতে পারবেন। আমি মূলত 1.5725 থেকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আপনারা পেতে পারেন। এটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওখানে আমরা মূলত একটা ফ্রি সিগন্যাল দেওয়ার চেষ্টা করি। বাট আলোচনাটা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কথা হচ্ছিল এরকম যে এখান থেকে একটা বাইং ছিল, যে বাইং যে কোনো মুহূর্তে সে উপরে যাবে। এখন বলছি না এখান থেকে উড়ে যাবে, যেহেতু অর্থনৈতিক অবস্থাটা একটু খারাপ, আর বিশেষ করে ইউএস এর ইউএসডি ইয়ে হচ্ছে, ইউরো স্ট্রং হচ্ছে, ইউএস ডলার একটু লুজ করছে। সেই হিসেবে এই ট্রেড করতে হবে। এখানে একটা কারেকশন প্রয়োজন। এখানে কারেকশন করে মোটামুটি একটা কারেকশনের অবস্থায় আপনি এখান থেকে যদি বাই করেন আর এখানে স্টপ লস দিয়ে করতে পারেন একটা রিজনেবল স্টপ। আমি কামিং উইকগুলোতে আমি অবশ্যই অস্ট্রেলিয়া নিউজডির মতো নিউজিল্যান্ড নিউজডি আমি ভাবতেছি উপরে যাবে। অর্থাৎ সবাইকে যদি যারা ট্রেড করছেন সবাইকে বলছি যে আপনারা ডিপে বাই করুন, তাহলে আর্থিক সচ্ছলতায় সহযোগিতা হবে। ধন্যবাদ। আবার দেখা হবে আগামী সপ্তাহে। এই সপ্তাহে আমরা আলাপ করলাম ইউরো ইউএসডি, অস্ট্রেলিয়ান ইউএসডি, নিউজিল্যান্ড ইউএসডি। আগামী সপ্তাহে অন্য কোনো পেয়ার অথবা সেম পেয়ার নিয়ে আসবো। খোদা হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন।